হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 5। এই সেটে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের পছন্দের হয়, তোমাদের সাহায্য করে, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেব আমরা একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। একের দাগের একের প্রশ্ন, সল্ট 2 চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1979 সালে। পরের প্রশ্ন, কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটেছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঠান্ডার লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1996 সালে। পরের প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম? উত্তর হবে আফগানিস্তান। পরের প্রশ্ন, লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 15। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? উত্তর হবে 15 জন। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো? উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ? উত্তর যে ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের নাম? আইন বিভাগের সমর্থক হলেন? উত্তর হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা? উত্তর হবে এক কক্ষ বিশিষ্ট। পরের প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়? উত্তর হবে বিচার বিভাগকে। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম? রাজ্যসভা। পরের প্রশ্ন, ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা? উত্তর হবে 250। পরের প্রশ্ন, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল বলেছেন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন? স্থায়ী শাসন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়? উত্তর হবে 1957 সালে। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো? উত্তর হবে 30। পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? 21 বছর। পরের প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। এবারে আমরা দুই দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দুই দাগের একের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? উত্তর হবে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতন্ত্রী সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যুগপৎ ক্ষমতা ও আদর্শের সংঘাত থেকে উৎপন্ন এক চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতিকে বোঝায়। পরের প্রশ্ন, এনএম এর পুরোরূপটি কি? উত্তর হবে নন এলিগমেন্ট মুভমেন্ট। পরের প্রশ্ন, সাবটাইয়ের পুরোরূপ লেখো? উত্তর হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। পরের প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভটি কি? ভারতের বিদেশ নীতির মূল উপাদান হলো জোট নিরপেক্ষতা ও বিশ্বের কোনো শক্তি জোটের সঙ্গে যুক্ত না থেকে শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করার। পরের প্রশ্ন, সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, ব্রিক্স কি? ব্রিক্স হলো 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই যে 5টি রাষ্ট্রের কথা বললাম, এই 5টি রাষ্ট্রের প্রথম যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলোকে একসাথে বলা হচ্ছে ব্রিক্স। অর্থাৎ আফ্রিকা দেশগুলির আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘই হচ্ছে ব্রিক্স। পরের প্রশ্ন, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলা হয়? আইনসভার ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভার শাসন বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ কর্তৃক প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। পরের প্রশ্ন, বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কি বোঝো? বিচার বিভাগের সক্রিয়তা বলতে সেই কাজকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারে সূচিত করে। পরের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়েছে? উত্তর হবে প্রধানমন্ত্রীকে। পরের প্রশ্ন, কাকে ক্যাবিনেটের তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। পরের প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কাকে বলা হয়? অনাস্থা প্রস্তাব বলতে কোনো সরকার বা ব্যবস্থাপনায় কোনো দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তি এখনও সেই পদে থাকার যোগ্য কিনা তা নিয়ে এই মন্তব্য বা ভোটকে বোঝায় অনাস্থা প্রস্তাব। পরের প্রশ্ন, ওছি পরিষদ বলতে কি বোঝায়? ওছি পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। পৃথিবীর যেসব অঞ্চলে স্বায়ত্ত শাসনের অধিকার নেই সেগুলিকে উন্নয়ন ও তত্ত্বাবধান করাই হলো এই সংস্থার কাজ। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান প্রশাসককে? উত্তর হবে জেলা সভাধিপতি। পরের প্রশ্ন, জেলা পরিষদের দুটি আয়ের উৎস? উত্তর হচ্ছে যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর। 2 নম্বর হচ্ছে সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে
মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। পরের প্রশ্ন, তেহরান ঘোষণা কি? রুজভেল্ট, স্তালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন তাই হলো তেহরান ঘোষণা। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস লেখো। উত্তর হবে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকার দেওয়া ঋণ ইত্যাদি। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ 3টি শর্ত কি? 1 নম্বর হচ্ছে সরকারের 3টি বিভাগ শাসন, আইন ও বিচার বিভাগ নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে সম্পূর্ণ কাজ করবে। 2 নম্বর হচ্ছে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। 3 নম্বরে একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। পরের প্রশ্ন, ইউনিসেফের পুরো নাম? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, সার্কের সনদে কয়টি ধারা আছে? উত্তর হবে 10টি। পরের প্রশ্ন, সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। উত্তর হবে সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যেকার অভ্যন্তরীণ বিবাদ থাকার কারণে সংহতি রক্ষার ক্ষেত্রে কোনো সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। পরের প্রশ্ন, ভিটো কি? ভারতের রাষ্ট্রপতির উপর কোনো একটি বিল প্রত্যাখ্যান করা বা বিল ফিরিয়ে দেওয়া বা বিলটিতে তার সম্মতিদান স্থগিত করার ক্ষমতা নির্ভর করে। রাষ্ট্রপতির এই ক্ষমতাকে ভিটো ক্ষমতা বলা হয়। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী? শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ হলো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ স্থান শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজ দায়িত্ব পালনের অসমর্থ হলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে। এইখানে ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।